নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ হেলদি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব আমি সম্পূর্ণ নিরামিষ সুজির খিচুড়ি। এই খিচুড়িটা আপনারা যে কোনো নিরামিষ দিনে, এমনকি উপবাসের দিনে তৈরি করে খেতে পারেন। খাবারটা খেতে যেমন সুস্বাদু হয়, আবার হেলদি, আবার স্বাস্থ্যকরও। এই খাবারটা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন, খেতে অসম্ভব মজার লাগে। তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এটা তৈরি করতে আমার কিছু সবজি লাগবে। সবজিটা সম্পূর্ণ আপনাদের পছন্দের। আমার হাতের কাছে যা যা সবজি ছিল আমি সেটাই এখানে নিলাম। মিষ্টি আলু নিলাম, সাদা আলু নিলাম, কুমড়ো নিলাম, গাজর নিলাম, একটা বরবটি নিলাম। এটাকে আমি ভালো করে ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। এদিকে উনুনে কড়াই বসিয়ে আমি কড়াইটাকে গরম করে 100 গ্রাম সুজি নিলাম। সুজিটাকে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো সুজিটা ভাজা হয়ে গেলে সুজিটাকে এবার নামিয়ে নেব। শুকনো খোলায় কিন্তু আমি শুকনো কড়াইতেই সুজিটা ভেজেছি। তো সুজিটাকে নামিয়ে আবারও কড়াই বসিয়ে দিলাম। এখানে 1.5 চামচ দিলাম সাদা তেল। আপনারা ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়ন থেকে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এই তেলের মধ্যে সবজিগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো সবজিগুলো ভাজতে ভাজতে এখানে আমি দেবো লবণ। তো লবণটা আমি উপবাসের দিনে এই খিচুড়িটা খাবো বলে আমি নর্মাল লবণ ব্যবহার করিনি, আমি এখানে সন্দক লবণ ব্যবহার করেছি। আর যেমন ঝাল খাবো সেটাই দিলাম এখানে। উপবাসের দিনে যদি এই খিচুড়িটা রান্না করা হয়, সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, 1 চামচ আদা দিলাম। এই আদাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। এইবার আদা দিয়ে সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আর আদাটাকেও কষিয়ে নেব। তো দেখুন আদাটা আমার কষানো হয়ে গেল, সবজিগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এইবার এখানে দেব কাঁচা মুগের ডাল। 100 গ্রাম সুজির সঙ্গে এখানে আমি 75 গ্রাম মতন কাঁচা মুগের ডাল নিলাম। মুগের ডালটা আপনারা কিন্তু আলাদা করে ভেজেও নিতে পারেন। আমি সবজির সঙ্গে দিয়ে দিয়েছি, যতটা ভাজা হয় ততটাতেই আমার হয়ে যাবে। তো সবজিগুলোর সঙ্গে মুগের ডালটাকেও একটুখানি ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেল। এইবার আমি এখানে অ্যাড করব হচ্ছে জলের পরিমাপটা আপনারা যতটা যদি একটা বাটি মেপে নেন, সেক্ষেত্রে এখানে দেখুন 1 বাটি সুজি নিয়েছি, আর হচ্ছে হাফ বাটির থেকে একটু বেশি হচ্ছে আমি ডাল নিয়েছি। তো আমার 1.5 বাটির থেকে একটু বেশি, এখানে আমি প্রায় 3.25 বাটি মতন, 3.5 বাটির থেকে একটু বেশি জল দিলাম। এইটুকু জল দিলেই একদম ঠিকঠাক হবে, গ্যাসের ফ্লেমটাকে যদি মিডিয়ামে করে রাখা হয়। এইবার স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম, আর হচ্ছে আর একটু হলুদ লাগতো সেটা দিয়ে দিলাম। ব্যাস, এইবার গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে 4 থেকে 5 মিনিট একটু ঢেকে আমি এই রান্নাটা করে নেব। তাহলে ডালটাও সুন্দর সেদ্ধ হবে, সবজিগুলোও সেদ্ধ হবে। তো বন্ধুরা, এই কাজটা আপনারা কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন, সেক্ষেত্রে তাড়াতাড়ি হবে। তো আমি কড়াইতেই করলাম। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে দেখুন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে এমনভাবে সেদ্ধ করবেন যেন একটু গোটা গোটা থাকে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, লঙ্কাগুলো একটু ভাঙবে, তাহলে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, ডালটাও একটু যতটা ভাঙা যায়। তো আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এইবার গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। এক হাতে সুজিগুলো এইভাবে ঢালবো, এক হাতে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দেবো, তাহলে সুজিগুলো আর দলা ধরে যাবে না। অবশ্যই কিন্তু এই কাজটা খুব সাবধানে করবেন, গ্যাসটাকে লো করে রাখবেন। দেখুন এক হাতে আমি সুজিটাকে ঢেলেছি, এক হাতে শুধু খুন্তি দিয়ে অনবরত কিন্তু আমি নেড়েছি, তাহলে আর সুজিটা দেখুন কোনো রকম দলা ধরেনি। এইবার সুজিটা দেওয়ার পরে শুধু মিনিট খানেক আমি গ্যাসটাকে লো করেই আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। সুজি সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না। এই অবস্থায় আপনারা গ্যাসটাকে একটু গ্যাসটা বন্ধ করে একটু ঢেকেও রাখতে পারেন, তাতে আরও সুবিধা হবে। তো নামানোর আগে আমি 1 চামচ ঘি এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে খিচুড়িতে। বিশেষ করে এটা নিরামিষ যেহেতু, উপবাসের দিনে তৈরি করা। তো আমি ঘিটাকে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে গরম গরম নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের হেলদি নিরামিষ সুজির খিচুড়ি। বন্ধুরা, এই খাবারটা যারা খেয়েছেন তারা তো জানবেন, যারা যে খাননি এখনও তাদেরকে অনুরোধ করব অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার লাগবে। খুব চটজলদি তৈরি হয়ে যায়, আর উপবাসের দিনে এই খাবারের সত্যি গুণাগুণ বলে শেষ করার মতো না। উপবাসের দিনে যদি আপনি এই খিচুড়ি খান, আপনার মনে হবে না যে আপনি উপবাস আছেন।
এত মজার আর এত সুস্বাদু হেলদি এই খাবারটা। আর বাচ্চাদের কিন্তু টিফিনেও আপনারা এই খাবারটা দিতে পারেন, খেতে অসম্ভব মজার হয় আর হাজারো পুষ্টিগুণে ভরা কিন্তু এই খিচুড়িটা। তো কেমন লাগলো এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের কাছে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।